হ্যালো ফ্রেন্ডস, আজ আমি বানাবো চকলেট কেক। চকলেট কেক বানানোর জন্য আমি এখানে 4টে চকলেট বিস্কুট নিয়ে নিয়েছি। এরপর চকলেট বিস্কুটগুলোকে প্যাকেট থেকে কেটে বার করে নেব। তারপর ওই চকলেট বিস্কুটগুলোকে মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নেব। মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নিতে হবে। এরপর দেখুন ভালোভাবে মিক্সিতে গুঁড়োনো হয়ে গেছে। দেখুন খুব ভালোভাবে মিহি হয়ে গেছে। এরপর আমি একটা পাত্রে এই বিস্কুটগুলোকে ঢেলে নেব। দেখুন খুব ঝরঝরে হয়ে গেছে বিস্কুটগুলো। এইভাবে যেমন হাতে লেগে না যায় সেভাবে নিতে হবে। আমি এখানেতে আগে থেকেই চিনি গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, তো এখানে প্রয়োজন মতো আপনারা চিনি দেবেন। এরপর নেব বেকিং পাউডার আমি এখানে হাফ চামচ নিয়ে নিয়েছি, পরিমাণ মতো দিতে হবে। এরপর এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এরপর এখানেতে পরিমাণ মতো দুধ নেব। রুম টেম্পারেচার দুধ নেবেন, তাহলেই হবে। বেশি গরমও করা চলবে না এবং ঠান্ডাও চলবে না। রুম টেম্পারেচার নেবেন। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। আমি আবারও একটু দুধ নিয়ে নিলাম, আপনারা প্রয়োজন মতো দেবেন। এরপর এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন এটাকে এমনভাবে মিশাতে হবে যাতে আঠালো টাইপের হয়। দেখুন আমার আঠালো টাইপের হয়ে গেছে। এটাকে যতটা পারবেন ভালোভাবে মিক্স করবেন, তবে কেকটা ভালো হবে। এরপর আমি এখানেতে বাদাম দিয়ে দিয়েছি, চেরিও দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের মতো দেবেন, ফ্রুটস দেবেন। কিশমিশও দিয়ে দিয়েছি। দিয়ে এরপর এটাকে ভালোভাবে মিক্স করে নেব। এরপর আমি এখানে একটা টিফিন কৌটো নিয়ে নিয়েছি। এখানেতে ভালোভাবে তেল মাখিয়ে চারিদিকে যাতে লেগে না যায় কেকটা, ওই জন্য ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছি আগে। এরপর একটা সাদা পেপারে নিচেতে দিয়ে দিয়েছি, দিয়ে কেকের মিশ্রণটাকে ঢেলে নিয়েছি। দিয়ে একটু বাটিটাকে একটু এইভাবে একটু করবেন, যাতে কেকটা ভালোভাবে বসে যায়। এরপরে আমি উপরে থেকে হালকা করে বাদাম ছড়িয়ে দিলাম। আপনারা আপনাদের মতো ভাবে ফ্রুটস ব্যবহার করবেন। আসলে কেকটাতে যতটা ফ্রুটস ব্যবহার করতে পারবেন তত কেকটা খেতে ভালো হবে, আরও স্বাদটা বেড়ে যাবে। তো আমি এখানেতে চেরিও ছড়িয়ে দেবো। হালকা করে চেরি ছড়িয়ে দিয়েছি। এরপর কিচমিচও হালকা করে ছড়িয়ে দেবো। দিয়ে আমি এখানে একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। প্রেসার কুকারে হালকা করে বালি নিয়ে নিয়েছি। বালিটাকে আগে আগে গ্যাসের ওভেনটাকে ফুল বাড়িয়ে দেবেন, দিয়ে বালিটাকে আগে গরম করে নেবেন। দিয়ে ওই কেকের যে পাত্রটা আছে ওটা ভেতরেতে রেখে দেবেন, দিয়ে প্রেসার কুকারটা এঁটে দেবেন। কিন্তু একটা কথা, যে প্রেসার কুকারের যে সিটিটা যেটা হয়, তো সেইটা হচ্ছে খুলে রাখবেন। দিয়ে আপনারা ওই মোটামুটি 15 মিনিট রাখবেন, খুলবেন না। হালকা হালকা আঁচে রাখতে হবে।
গ্যাসের ফ্লেমটা হালকাভাবে দেবেন, খুব বেশি বাড়িয়ে দিলে কেকটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দিয়ে 15 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখবেন, দিয়ে দিয়ে উপরেতে আমরা যদি ফুডস ব্যবহার করেন তো ছড়িয়ে দেবেন। তাতে কি হয় যে ফুডসগুলো ওখানেতে লেগে থাকবে। দেখুন আমি এখানেতে মোট 30 মিনিট পরে কেকটা খুলেছি। দেখুন আমার কেকটা কত সুন্দর সফট হয়েছে, দেখুন।